আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিশ্চয়ই সেই মহিলার কথা মনে আছে যিনি তোতলায় তোতলায় কথা বলেন, যার একটা মেয়ে সেও বোবা, একটা ছেলে সেও প্রতিবন্ধী টাইপের। তো আলহামদুলিল্লাহ আপনাদের পাঠানো টাকাতে আল্লাহর রহমতে তাদের ঘরের কাজ শুরু হয়ে গিয়েছে। 2 রুম করে ঘর হবে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আজকে তো প্রথম আসলেন নাকি? হ্যাঁ, প্রথম আসলে আজকে শেষ করে দেবো। আজকে শেষ করে বলতে শুধু চালের কাজ শেষ করে দেবো, বেড়াবাদ থাকবে। এই জায়গাতে করা লাগলো কেন? আগে যে ওখানে যে ঘরটা ভেঙে করতে দিল না নাকি? না, ওরা নিজের জায়গা, এটা ওটা অন্যের লোকের জায়গা। আপনারা কয়জন আসছেন? 4 জন। তাহলে আজকে চালের কাজ শেষ হলে পরে খালি হ্যাঁ, ডোয়া বাঁধা হয়ে গেলে বেড়ার কাজ। কেমন আছেন? তাহলে এখানে করা লাগতেছে নাকি? তো আপনার হ্যাঁ জ্বর, শরীর ভালো না? কি অসুখ? আপনার ছেলে কোথায়? ছেলে বাড়িতে। আচ্ছা, আপনাকে ডাক্তার দেখানো টাকা দেবো না, ঠিক আছে? ডাক্তার দেখায়েন। ঘরের কাজ শুরু হয়েছে, খুশি তো আপনি? বাবা আমাকে একটা পাঠা দি বাবা। হ্যাঁ, একটা পাঠা দি। কি বলে? আমি ছবি ধরি। ও, আপনার একটা টিউবওয়েল আর পায়খানা সেটা হবে ইনশাল্লাহ। জি বাবা, আপনি টেনশন করেন না। আপনার যদি চিকিৎসার টাকা দেয়, কার সাথে দেখাতে যাবেন? আমার দাঁতে নিয়ে যাবে কেন? আমার সাথে দাঁতে। আচ্ছা, আপনাকে কিছু টাকা আজকে দিয়ে যাচ্ছি, একটু কালকে যায় ডাক্তার দেখা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো কাজ শেষ হয়নি না? এটা কিসের কাজ করতেছেন? এটা হচ্ছে ঘরের কাজ। এটা কি ঘর হচ্ছে? এটি মোটামুটি রান্নাঘরই, মানে আগের ঘরের যে পুরাতন টিনগুলো ওইগুলো দিয়ে? পুরাতন টিনগুলো দিয়ে। আপনারা তো আমাদের আন্ডারে কাজ করেন না, আমাদের যারা কাজ করে তারা তো ঘর করে দিয়ে গেছে। হ্যাঁ জি। আপনারা কোনো আত্মীয় হন কোনো? আত্মীয় তো হয়, এই মোটামুটি পাড়াপত্র বসে হলে পরে আত্মীয়। আমার চাষি হয়। আচ্ছা আচ্ছা, এদিকে আছেন তাহলে। মানে উনি তো কথা ঠিকভাবে বলতে পারে না, কথা বুঝতেও পারি না আমরা। তো ঘর তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওই ঘর কমপ্লিট হয়ে গেছে। 2 রুম করে ছোট করে ঘর করা হয়েছে। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? ঘরের কাজ শেষ হলো কবে? কি বলে? এই তো একটু আগে তো না, কয়দিন হলো শেষ হলো? 4-5 দিন হচ্ছে মোটামুটি। ঘরের কাজ তো একবারে কমপ্লিট। 2 রুম করে করা হয়েছে, কিন্তু একটু ছোট ছোট, কারণ আপনার জন্য যে টাকা আসছিল সেটা দিয়ে এটাই করা গেছে। পাশাপাশি এদিকে টিউবওয়েল দেওয়া হয়েছে, বাথরুম সব মিলায় করতে গিয়ে নিচে ধারিটা পাকা করা সম্ভব হয়নি। নিচে হচ্ছে কাঁচা আছে। আর আগের যে ঘরের আপনার টিনগুলা ছিল সেগুলো দেখি রান্নাঘর করে নিচ্ছেন নাকি? ওটা রান্নাঘর হচ্ছে। কবে থেকে করতেছেন আপনার? কালকে। টাকা দিতে পারবে তো আবার? হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে পারবে, যেমন তেমন করে হলি তো কামের টাকা তো দেওয়াই লাগবে। আপনার ছেলে কোথায়? ছেলে বাড়িতে। ছেলে বাড়িতে কাজ আসছে না? কাজ নাই নাকি? কাজ আজ কয়েকদিন বন্ধ। মেয়ে আসছিল আপনার? মেয়ে আছে। খুশি হয়েছে তো সবাই? হ্যাঁ। আপনাদের চকিও দেওয়া হয়েছে না? 2টা চকি, তারপর তোষক, লেপ। আপনি কোন ঘরে থাকবেন? কোন ঘরে থাকবেন? এই ঘরে থাকবেন আপনি? এই ঘরে চলেন তো। বিছানার চাদর কোথায়? চাদর নাই এটা না? বিছান নেই এখনো? থাকা শুরু করেন না এখনো? না। কেন? নতুন তোষক আর নতুন চকি, এটা আর পাশে 2টা জানালা। এই ঘরে আপনি থাকবেন তাই তো? আপনার ছেলে থাকবে পাশের ঘরে। ওই ঘরের থেকে এই ঘর একটু বড় নাকি? বড়টা আপনি না হলে ছেলে দিচ্ছেন কেন? এটা নতুন লেপ বানাই দিয়ে আছে। আর আপনার আগে একটা লেপ ছিল তো, এজন্য একটাই চাইছিলেন। 2টাই তোষক দিয়েছি আমরা।
এই ঘরে কি আপনার ছেলে থাকা শুরু করছে না নাকি থাকে কয়দিন হলো থাকে? 4-5 দিন হচ্ছে। আগে যে ঘর ছিল খুবই খারাপ লাগতো, এখন খুশি তো আপনি? আমাদের ভালো লাগতো। আগে পানি পড়তো, ঘরে থাকতে পারতেন না, তখন তো আর পানি পড়বি না। এখানে আপনার কল বসিয়ে দেওয়া হয়েছে, চারপাশে বেড়া দিয়ে সুন্দর করে নতুন টিন, আর বেশ বড় জায়গা নিয়ে পাকা করে কলে পানি ঠিকভাবে ওঠে তো। আর বাথরুমটা এই পাশে না? হ্যাঁ, এই যে বেশ উঁচু জায়গা করে পাকা করে, এটা স্বাস্থ্যসম্মত বাথরুম আর কি। আগের আপনাদের বাথরুমও ছিল না তো? না, না মানুষের বাথরুমে করা লাগতো। তো এই তো বেশ সুন্দর করে আমরা করে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আগের জায়গায় তো ঘর করলেন না না, কেন, সমস্যা কি ছিল? এখানে জায়গাতে হারি না, হ্যাঁ জায়গা হারি না। ও, এটা কার জায়গা? এই যে মাল জায়গা আপনারই তো, সমস্যা হবে না তো? না। তো এটা তো সিমেন্টের টিন দিয়েছিলাম, এটা তো রান্নাঘর, তাহলে ওইটা কি বানাচ্ছেন? কি খড়ি রাখবেন নাকি ছাগল টাগল কিসের? ছাগল থাবো রে, ছেড়ে পাতা ছেড়ে থাবো। ও, আর রান্না করবেন এখানে? হ্যাঁ। ও আচ্ছা। আপনাদের জন্য এসেছিল 1,04,380 টাকা। 1,04,380 টাকা এসেছিল। মোট 11 জন মিলে টাকাটা দিয়েছিলেন। তাদের নামগুলো একটু বলি, ঠিক আছে? জি। মাসুদা আপা আমেরিকা থেকে 45,500 টাকা দিয়েছেন। মোহাম্মদ মঞ্জুর করিম ভাই 10,000 টাকা দিয়েছেন। সৌদি আরব থেকে একজন দিনী বোন 1,000 টাকা দিয়েছেন। কাইসার জাহান আপু ইউএসএ থেকে 15,000 টাকা দিয়েছেন। সৌদি আরব থেকে দুজন বোন মিলে 1580 টাকা দিয়েছেন। আমেরিকার ওহাইও থেকে একজন বোন 10,000 টাকা দিয়েছেন। সুইডেন থেকে একজন বোন 5,000 টাকা দিয়েছেন। আপু অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। লিমা আপু আমেরিকা থেকে 10,000 টাকা দিয়েছেন। মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারাবদার ভাই ইউএসএ থেকে 5,000 টাকা দিয়েছেন। বেলজিয়াম থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। কুষ্টিয়া থেকে এক ছোট ভাই 300 টাকা দিয়েছেন। এই 11 জন মিলে 1,04,380 টাকা পাঠিয়েছিলেন। আপনাদের ঘর, বাথরুম, কল এগুলা করতে 1,02,290 টাকা খরচ হয়েছে। 2,090 টাকা বেঁচে গিয়েছে আর কি, সেটা এখন তুলে দেই এদের টাকাটা। তো আপনি তো সবই শুনলেন যে সারা পৃথিবী থেকেই মানুষ টাকা পাঠিয়েছে। দোয়া করবো আমি, আসলে উনি তো আমি দোয়া করবো। দোয়া তো চেয়ে নিয়ে আর কিছু নেই, আল্লাহ কবুল করলেই হলো। আল্লাহ তো দেখতেছেন, তাই না? তারপরেও উনি যেহেতু কথা বলতে পারেন না, একটু সমস্যা। এই যারা দান করেছেন তাদের যেন মনে নিয়ে আশাগুলো পূরণ করে দেন, এই দোয়া করতে হবে আর কি। আপনি নিয়মিত নামাজ পড়েন, ঠিক আছে? আপনার ছেলেকেও নামাজ পড়তে বলবেন, হ্যাঁ? নিজে নামাজ পড়বেন, ঠিক আছে তো? তো এই ছিল ওনার আজকে আপডেট। তো আজকে ওনার খুশির দিন, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, যেন ওনার বাদবাকি জীবনটা অনেক ভালো কাটে। সবাই ভিডিওটা অনেক শেয়ার করবেন। এরকম ভিডিওগুলো মানুষের কাছে বেশি বেশি পৌঁছানো উচিত, আর মানুষের দেখা উচিত, একটু বোঝা উচিত যে 10-11 জন মিলে একটা পরিবারের পাশে একটু দাঁড়ালে এরকম একটা পরিবার স্বাবলম্বী হতে পারে, একটা ভালো থাকার জায়গা হয়। তো সবাই মিলে যদি চেষ্টা করি, আসলে দেশটা সুন্দর করা সম্ভব, সমাজটা সুন্দর করা সম্ভব। তো শুধু আমরা না, আপনারাও চেষ্টা করবেন আপনাদের এলাকাতে নিজেরাও এই কাজগুলো করার, তাতে দেশের উপকার হবে, সমাজের উপকার হবে, সারা বিশ্বের কাছে আমাদের দেশটা একটা ভালো দেশ হিসাবে সুপরিচিত হবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।